আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কোটেক্সে বিকাশ বা নগদের মাধ্যমে ডিপোজিট করবেন। সো আমি লাইভ ডিপোজিট করে দেখাবো। আপনি চাইলে কিন্তু বিকাশ ও নগদের মাধ্যমেও কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। অর্থাৎ যেটা দিয়ে আপনি ডিপোজিট করবেন সেটা দিয়ে আপনি আপনার পেমেন্টটা রিসিভ করতে পারবেন। তো আমি আমার বাইন্যান্স দিয়ে ডিপোজিট করার ভিডিও আছে। তো অনেকে বলতেছে যে ভাই বিকাশ দিয়ে কিভাবে আসলে ডিপোজিট করব সেটা নিয়ে একটা ভিডিও বানান। সো এইজন্য ভিডিওটা বানাচ্ছি। সো বিকাশ দিয়েও আপনি ডিপোজিট করতে পারবেন। সো কীভাবে ডিপোজিট করবেন সেটা দেখাচ্ছি এখন আপনাদের। এখানে আপনি বিকাশ দিয়ে ডিপোজিট করে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। সো ডিপোজিটের জন্য আপনারা কী করবেন, এখান থেকে আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, পিসি ল্যাপটপ সব জায়গা থেকে সেম। তো আপনি ডিপোজিট অপশনে ক্লিক দিবেন। তো আমি এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক দিলাম। তারপর এখানে বিকাশে দেখেন বিকাশ নগদ, রকেটও আছে এবং উপায়ে আছে। সো বিকাশ নগদ হচ্ছে এটা বিকাশ P2C এবং নগদ P2C, এটা হচ্ছে অনলাইনে আমরা যেভাবে পেমেন্ট করি না, সো সেমভাবে এখানে ডিপোজিট করার লাগে। আর এইটা বিকাশ নগদ রকেট এগুলোতে ক্যাশ আউট করার লাগে। তো আমি এটা দেখাই দিচ্ছি, বিকাশ P2C দিয়ে ডিপোজিট করে দেখাচ্ছি এবং সবচেয়ে ভালো লাগে আমার কাছে এটাই। তো আপনারা কী করবেন, বিকাশ P2C-তে ক্লিক করে দিবেন, বা আপনি নগদ দিয়ে যদি করেন সেটা নগদ। এখানে দেখেন কি লিখছে, মিনিমাম ডিপোজিট কত, সর্বনিম্ন অবশ্যই $10 ডিপোজিট করতে হবে, এর নিচে কেউ ডিপোজিট করবেন না। এবং ম্যাক্সিমাম আপনি বিকাশ দিয়ে $198 পর্যন্ত কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন, কারণ বিকাশের তো একটা পেমেন্টের মাধ্যম আছে। সো এই জন্য এই $198 পর্যন্ত আপনি বিকাশ দিয়ে ডিপোজিট করতে পারবেন। বাট বাইন্যান্স দিয়ে তো আনলিমিটেড, আপনি চাইলে একবারে $10,000-ও ডিপোজিট করতে পারবেন, চাইলে $1,00,000-ও একবারে উইথড্র করতে পারবেন বাইন্যান্সে। সো বাইন্যান্স দিয়ে প্যারা নাই, বাট যারা বাইন্যান্স বা USDT বুঝে না তারা বিকাশ নগদে করবে, কোনো প্যারা নেই। সো এখানে আপনি যদি $100 ডিপোজিট করেন, অনেক সময় প্রোমো কোড আসে। সো $100 যখন ইউজ করবেন তখন এখানে $100 লিখে দিবেন, এখানে 100 যেমন লেখা আছে, তারপর ইউজ দিস এটা দিবেন, প্রোমো কোড যেটা থাকবে সেটা এখানে লিখে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে প্রোমো কোডটা আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমার যেহেতু এখানে কোনো প্রোমো কোড নাই, বা আমি যেহেতু আপনাদের জাস্ট পারপাজে এখন দেখাচ্ছি, সো আমি এখানে $10 ডিপোজিট করব। সো আমি এখানে $10 লিখে দিলাম। ওকে, সো আমি এখানে $10 এখানে লিখে দিলাম। সো $10 আমি এখানে লিখে দিলাম। আপনি যত ডলার ডিপোজিট করবেন সেটা আপনি এখানে লিখে দিবেন। তো আমি যেহেতু আপনাদের দেখানোর পারপাজে ডিপোজিট করতেছি, সো আমি এখানে $10 ডিপোজিট করব। তারপর এখানে নিচে যাব, এখানে ডিপোজিট অপশনে ক্লিক দেবো। তো দেখেন $10 দিয়ে দিলাম, তারপর ডিপোজিট অপশনে ক্লিক করে দিলাম। ডিপোজিট অপশনে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আমাদের কয় টাকা থাকতে হবে আমাদের বিকাশ অ্যাকাউন্টে, সেটা কিন্তু এখানে আমাদের উল্লেখ করে দিয়েছে। দেখেন এখানে কয় টাকা আমাদের থাকতে হবে, 1304 টাকা থাকতে হবে। এখানে আমাদের কি বলছে, বিকাশ নাম্বারটি দিতে। সো আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিব। আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিছি। বিকাশ নাম্বারটা দেওয়ার পর আপনি এখানে কনফার্মে ক্লিক করে দেবেন এবং 1304 টাকা অবশ্যই আপনার বিকাশে রাখবেন। তো তারা আপনার বিকাশ নাম্বারে একটা কোড সেন্ড করবে, অর্থাৎ একটা, যেমন আপনি বিকাশ বা দারাজ বা বিভিন্ন জায়গায় পেমেন্ট করলে কীরকম, সো সেম সিস্টেমটা এখানে আমাদের পেমেন্ট সিস্টেম। তো তারা আমাদের একটা ওটিপি কোড সেন্ড করবে আমাদের সেই বিকাশ নাম্বারে। তো আমরা বিকাশ নাম্বারে ওটিপি কোডটা আমাদের এখানে বসায় দিতে হবে। সো আমার কোডটা আসলে আমি এখানে বসায় দিচ্ছি। তো দেখেন আমাকে যে কোডটা সেন্ড করছে, আমি কোডটা এখানে লিখে দিছি, সেই কোডটা আপনি আপনার SMS-এ পেয়ে যাবেন। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন। দেখেন আমি কনফার্মে ক্লিক করে দিছি। তারপর আপনি কী করবেন, এখানে আপনি আপনার বিকাশের পিনটা দিয়ে দেবেন। সো আমি আমার বিকাশের পিনটি দিয়ে দিচ্ছি। আমি আমার বিকাশের পিনটি দিয়ে দিলাম, তারপর দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। এবং আপনি চাইলে এটার স্ক্রিনশট কিন্তু রেখে দিতে পারেন। দেখেন আমাদের পেমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুল। সো আমরা জাস্ট একটু ওয়েট করব, দেখবেন আমাদের পেমেন্টটা সাকসেসফুলিভাবে হয়ে যাবে। এখানে জাস্ট আপনি একটু ওয়েট করবেন, দেখেন মার্কেটে প্রবেশ করবেন, দেখেন আপনার ডিপোজিট সাকসেসফুল। তো দেখেন আপনার ডিপোজিট হয়ে গেছে, এখন আপনি ট্রেড করতে পারবেন। সো এটা গেল আপনার একটা মাধ্যম, এবং আরেকটা মাধ্যম হচ্ছে আপনি ক্যাশ আউট করতে পারবেন। তো সেটাও আপনাদের জাস্ট একটু আপনাদের ধারণা দিয়ে দিই। সো ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর সবচেয়ে ভালো হয় বিকাশ P2C এবং নগদ দিয়ে করা। তো যাই হোক, বিকাশ দিয়ে মানে এই P2C-গুলো দিয়ে এগুলো ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যায়। তো ক্যাশ আউটটা হচ্ছে বিকাশ দিয়ে, বিকাশে ক্লিক করবেন যারা ক্যাশ আউট করে দিতে যাচ্ছেন। এখানেও মিনিমাম ডিপোজিট হচ্ছে $10 এবং ম্যাক্সিমাম হচ্ছে $238 এখানে আপনি ডিপোজিট করতে পারবেন, মানে বিকাশ নগদ দিয়ে। বাট বাইন্যান্স দিয়ে USDT দিয়ে তো আনলিমিটেড। সো এখানে আপনি কীভাবে বিকাশ দিয়ে ডিপোজিট করবেন সেটা এখানে চাইলে আপনি এই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন, তাদের মন চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। সো এখানে আমি $10 এখানে আমি সিলেক্ট করে দিলাম। যে আপনি যত ডলার ডিপোজিট করবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে
ডিপোজিটে ক্লিক করবেন। সো আপনি যত ডলার ডিপোজিট করবেন 30, 40, 50, 100 যত করবেন সেটা আপনি সেভাবে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনাকে ক্যাশ আউট করতে বলে, যদি আপনাকে বলে যে এই বিকাশ নাম্বারে ক্যাশ আউট করেন, তখন ক্যাশ আউট করে ক্যাশ আউটের যে একটা ট্রানজাকশন আইডি আছে সেই আইডিটা দিয়ে এখানে জমা দিনে ক্লিক দিয়ে দিবেন। হ্যাঁ, টাকাটা সেন্ড করার পর সেই ট্রানজাকশন আইডিটা কপি করে এখানে জমা দিনে ক্লিক করে দিবেন। জমা দিনে ক্লিক করে দিলে হয়ে যাবে আপনার ডিপোজিটটা। মানে ওয়েট করবেন, কিছু সময় ওয়েট করলে দেখবেন আপনার ডিপোজিটটা সাকসেসফুল হয়ে গেছে। সো বেশিরভাগ ক্ষেত্রে এটা এজেন্ট নাম্বার থাকে, ক্যাশ আউটই করতে বলে। সো নাম্বারটি কপি করে ক্যাশ আউটে যাবেন, ক্যাশ আউটে গিয়ে দেখেন যদি ক্যাশ আউট হয়ে যায়, ক্যাশ আউট করে দিয়ে এখানে আপনি ট্রানজাকশন আইডিটা দিয়ে আপনি এখানে জমা দিনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো এইভাবে আপনারা মূলত করবেন। এখানে বলছে যে বিকাশ অ্যাপস খুলুন, এই পরিমাপ আপনি বিকাশ অ্যাপসে টাকা রাখবেন এবং বিকাশ অ্যাকাউন্ট আপনি আগে দেখবেন ক্যাশ আউট হচ্ছে কি না। সো ম্যাক্সিমাম টাইম ক্যাশ আউট করতে বলে, এখানে এজেন্ট নাম্বার লেখা থাকে, এখন কেন লেখা নাই জানি না। সবে আপনি দেখবেন ক্যাশ আউট হয়ে গেলে দেন আপনি এখানে ট্রানজাকশন আইডি যেটাই করতে বলুক, ক্যাশ আউট করতে বলুক বা সেন্ড মানি করতে বলুক, যেটাই করতে বলুক সেটা করে আপনি এখানে ট্রানজাকশন আইডিটা আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে এখানে জমা দিনে ক্লিক দিলে আপনাকে ওয়েট করতে হবে দেন। হ্যাঁ, আর অবশ্যই স্ক্রিনশট রেখে দেবেন। বিকাশ ডিপোজিটে যখন করবেন, ডিপোজিট করার সময় প্রত্যেকটাই স্ক্রিনশট প্রমাণ হিসাবে রেখে দেবেন। কোনো কারণে যদি ডিপোজিটে প্রবলেম হয় সেক্ষেত্রে সাপোর্টে নক দিলে তারা অ্যাড করে দিয়ে দেয়। তো যাই হোক, আপনারা সব কিছু বুঝে গেছেন কীভাবে আপনারা বিকাশে এবং নগদের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। সো উইথড্র করার সিস্টেমটাও একদম সেমভাবে আপনি এখান থেকে মানে উইথড্র করতে পারবেন।